আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায়। যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রাস্তায় হাঁটু পানি। কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। সরকারি হিসেবে মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত তাদের সংখ্যা ছাড়িয়েছে 7 লাখের মতো। তবে স্থানীয়দের দেওয়া তথ্য মতে পানিবন্দী মানুষের সংখ্যা 10 লাখেরও বেশি। সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বুধবার জানান, মঙ্গলবার পর্যন্ত জেলার 1323টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে 6,75,937 জন মানুষ বন্যা আক্রান্ত। 547টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 17,285 জন মানুষ আশ্রয় নিয়েছে। তবে আজ এ সংখ্যা দ্বিগুণ হতে পারে। এদিকে মহানগরীর 80টি আশ্রয় কেন্দ্রে আরো কয়েক হাজার বাসিন্দা আশ্রয় নিয়েছেন। যত সময় যাচ্ছে প্রিয় দর্শক, ততই পানি বাড়তে শুরু করছে। সকাল 8টার পর থেকে মূলত পানি উঠতে শুরু করে এবং যত সময় যাচ্ছে ইতিমধ্যে ততই কিন্তু পানি বাড়ছে। বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। আপনাদের এলাকার কি পরিস্থিতি, কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, প্লিজ একটি করে কমেন্ট করুন। আল্লাহ সিলেটবাসীকে হেফাজত করুক। দুদিন পর পর সিলেটে এরকম বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এবং আবহাওয়া অফিস সেরকমই কিন্তু তথ্য দিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে এবারও ভয়াবহ রকমের বন্যা পরিস্থিতি হতে পারে সিলেটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সড়কের মধ্যে হাঁটু পর্যন্ত পানি এবং অনেকের বাসা বাড়িতে পানি প্রবেশ করছে, দোকানপাটে পানি প্রবেশ করছে। এবার ঈদে অনেকে কুরবানি দিতে পারেননি, এখনো অনেকের বাসায় গরু রয়ে গেছে, তারা কুরবানি দিতে পারছেন না। পুরো এলাকাটি জুড়েই একই রকম চিত্র। বিশেষ করে কলাপাড়া, লামাপাড়া, মোল্লাপাড়া, নবাব রোড এসব এলাকায় পানিবন্দী মানুষ খুব দুর্বিষহ জীবন যাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা এই বন্যার পানিতে তারা খেলাধুলা করছে। খাওয়া দাওয়া করে রাখিলা, রান্না বান্না করে রাখিলা? খাওয়া দাওয়া কি যেটা আছে আপনার ওটা খাইলাম। বর্তমানে চিরা গুড় মুড়ির যেটা ওটা খাইলাম। আপনার রান্নাও তো যায় না, আপনার কিছু না, ব্যবস্থা নাই আপনার। পানি তো চুলা উপরে পানি একবারে প্রায় ওই পেন উপরে আছে পানি, বুঝছেন? তার মধ্যে আরো বেশি আছে মানে আরো। আমি তো এখন আরো সব মানুষের কষ্ট করে যোগাযোগ করে, আপনার না করেন না কোনো শব্দ নেই। আস্তে আস্তে আইব তো মানে কাউন্সিল আগে বারে খান্দা আসলে কিন্তু ঠিক আছে, কিন্তু দূর তাই এই সাইড লিয়ে ব্যস্ত কিনা জন্য এনে আইলে না বুঝাই কিচ্ছু করা যায়নি। শুনছি বলে আইবা আবার জিগায় কতখান পানি উঠছে ও বাসা তো বলে অতখান মানে অতখান খবর পানি তোরা কম আছে। বড় হলে আটুবের মানে আপনারা রান্না করা রান্না বাড়া তো বড় কোন রকম জানবাসে করবে, কেউ করেন না। কয় থেকে আনতে দেখাইতো মেঘের হয়েছেন সারাদিন তো মেঘার পানি। সহায়তা পাইছেন? না কেউ সহায়তা পাইছি না আমরা। আরো কিছু আমরা পাইছি। প্রিয় দর্শক, আসলে এই এলাকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু একই অভিযোগ করছেন। তারা এখনো কিন্তু কোন ধরনের ত্রাণ বা সহায়তা তারা পাননি। তবে আশা করছেন তারা সেটি পাবেন এবং অপেক্ষায় আছেন। শুকনো খাবার খেয়ে তারা দিন পার করছেন। এবং আমরা এই মুহূর্তে যে স্থানটিতে আছি এটি হচ্ছে লালা দিঘির পার এবং সামনে একটি বড় দিঘি রয়েছে। সেই দিঘি এবং সড়ক একদমই মিলেমিশে একাকার। আমরা যে স্থানটিতে রয়েছি এটি লালা দিঘির পার এবং এখানে লালা দিঘির পার যে জামে মসজিদটি রয়েছে সেই মসজিদের ভেতরেও কিন্তু প্রিয় দর্শক পানি প্রবেশ করেছে। পুরো এলাকাটি জুড়েই একই রকম চিত্র। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদের এলাকার কি পরিস্থিতি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি শফিকুল ইসলাম আছি, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি সিলেটের লালা দিঘির পাড়ের বর্তমান চিত্র। এবং যত সময় যাচ্ছে পানি কিন্তু ততই বাড়ছে। প্রিয় দর্শক, আমরা একটু ভেতরের দিকে যাব এবং সেখানে বেশ কয়েকটি ভাড়া বাসা রয়েছে এবং সেগুলোতেও নাকি পানি প্রবেশ করেছে। আমরা একটু ভেতরে গিয়ে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং
এখানকার বাসিন্দা যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কিভাবে কাটছে তাদের দিন। অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সবাইকে বারবার অনুরোধ করছি যারা সামর্থ্যবান আছেন, সহায়তা করতে পারবেন আপনারা এসব অসহায় মানুষের পাশে দাঁড়ান। অনেকেই এখন পর্যন্ত রান্না করতে পারেননি, তারা কিভাবে খাবেন? শুকনো খাবার, চিড়া, গুড় এগুলো নিয়ে খাচ্ছেন। প্রিয় দর্শক, এই দেখুন আপনারা, প্রত্যেকটি বাসা বাড়িতে আসলে এগুলো ভাড়া বাড়ি ঘর, এবং প্রত্যেকের ঘরেই কিন্তু পানি প্রবেশ করেছে। এবং আপনারা এই এলাকাটির বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে এখানে হাঁটু পানি অতিক্রম করে ফেলেছে, এবং আর কিছু পানি উঠলেই সেটি কোমর পানি অবধি চলে যাবে। চেষ্টা করবো। পানি কত পানি বর্তমানে আপনার কালকে যেখানে আপনার আমার পাইছিলা ইনো বর্তমানে কোমর পানি আছে, আপনি গেলে দেখতে পারবা, বুঝছেন না? আর ও হবাই থেকে আমি বাসা চেঞ্জ করি আইয়া ও বিল্ডিং এ উঠছি, আমারে 11 নম্বর কমিশনারে জায়গা দিছ উঠবার লাগি, আমি আইয়া অন্য উঠছি, বুঝছেন নি? এখানে এছাড়া তো আমরা উপায় নাই, রান্না বাড়ার কোনো ইয়ে নাই। না না, আশ্রয় কেন্দ্র আমরা বর্তমানে অবস্থান লইলাম, বুঝছেন নি? এখানে রান্নারও কোনো জায়গা নাই, বাথরুম করার টয়লেটের কোনো জায়গা নাই, বুঝছেন নি? আর বাচ্চা কাচ্চা লইয়া থাকা খুব ঝামেলাও, এর লাগে আমরা ইয়া অন্য আশ্রয় কেন্দ্র ঢুকছি, বুঝছেন? কিচ্ছু করার নাই, আপনারা কিতা কইতাম, ঘরের ভিতরে টাকার খারইবার মতো অবস্থা নাই, পালং উলং সব হইল আপনার পানির তলে, বুঝছেন? ফ্রিজ সব পানির তলে, আপনি যদি ঘরে যাই তাতে আপনারা দেখাইতে পারলাম না, বুঝছেন? আমার হোসেন ভাই কমেন্ট করছেন আমাদের এলাকায় এখন আমরা দিয়ে ভাই, আপনার এলাকা কোনটা, আপনার এলাকার নাম কোকা, আমরা অবশ্যই আপনার এলাকাতে যাওয়ার চেষ্টা করবো। অনেকেও আমরা লগে যুক্ত হইরা সবাই বারবার অনুরোধ করলাম আপনারা প্লিজ একটা করে কমেন্ট করুক। আমি ও মুহূর্তে আছি লালাদিঘির এলাকাত, এবং ও এলাকার যে চিত্র আপনারা দেখতে পারেন, রাস্তার মধ্যে ওখানেও আটু পানি, যত সময় যার পানি কিন্তু বাড়ে। প্রিয় দর্শক, পানি কমেন না। নজরুল ইবনে হক ভাই কমেন্ট করছেন, হেলথ এন্ড সেফটি ইন ইম্পর্টেন্স স্পেশালি রাসেল ভাইপার স্ন্যাক পাবলিক নিডস। জি ভাই, অবশ্যই সাফর উপদ্রব বাড়ি যাব। এটা কোন জায়গায় বন্যা হয়েছে ফিরুজ্জামান ভাই জানতে চাইছেন? এটা হচ্ছে গিয়া সিলেটের কুয়ারপাড় এলাকার লালাদিঘির পার। বড় পানি উঠছে নি ভাই? কতখান পানি উঠছে একটু মারতাম চাই আপনার লগে। আপনার ঘরে কতখান পানি উঠছে? গরো ভাই তাও দৌড়টা ফেনুন তুলিয়া রাখছি, আটুর উপরে পানি ভাই, তা কোন মতো নাই। রান্না বাড়া করছি, করাও না গরো গরো পানি কিলা করতাম, গরুর সবটা মালুল ভিজিয়ে একবারে আপনার অবস্থা খারাপ। সবাই আইরা শুকনা খাবার খাইরা মন কিলা কিতা করতাম আমরা, মানে সবাই আইরা এলাকার সবাই আইরা আইরা আইয়া খালি সান্ত্বনা দিয়ে যাইরা এসে কাউন্সিলর তো আইসলা আইয়া আমরা একটু সান্ত্বনা দিয়ে গেছেন, এর বাইরে তো আর কিছু করতে পারছেন না ওলাও। আর আমরা এলাকার বড় ভাই আফসর ভাই আমরা ও জায়গা দিছেন আশ্রয় স্থান থাকার লাগি, দুইতলা অন্য। আমরা তো সবাই এলাকার পানি ডুবাইল, আমরা বড় ভাই আমরা আইয়া ঘর থেকে টুকাইয়া নিয়া আমরা 2 তলার জায়গায় দিছেন আমরা তো অসহায় ভাই এখন বন্যার লাগি, বুঝছেন? ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, কিন্তু একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এবং এই আশ্রয় কেন্দ্র অত্র এলাকার যারা বাসিন্দা আছেন তারা এই আশ্রয় নিরা। আমরা একটু ও আশ্রয় কেন্দ্রটাও ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। আনোয়ার হোসেন ভাই কমেন্ট করছেন, আমাদের বাড়ি আসাম জেলায়, আমাদের এখানে টিলাবাড়ি। জিও ভাই, টিলাবাড়ি আপনারা ভালো আছেন? টিল্লার উপরে আছেন যারা, আমরা সমতল ভূমিতে আছি, নিচু এলাকায় আছি, নিম্নাঞ্চলে, তাদের এই সকল দুর্গতি। দর্শক, জামিয়া ইসলামিয়া দারুল আরকাম লালাদিঘির পাড় মাদ্রাসা, এবং এই মাদ্রাসার ঠিক সামনের রাস্তা তো বর্তমানে আটু পানি, এবং সামনে আছে লালাদিঘি। লালাদিঘি পুরা ডুবি গেছে, ডুবিয়া রাস্তা তো বর্তমানে আটু পানি। ও হয়েছে সিলেটের অবস্থা, লালাদিঘির পাড়ের অবস্থা, কুয়ার পাড়ের অবস্থা। এবং এলাকার বাচ্চা কাচ্চা যারা আছে তারাও পানির মধ্যে খেলাধুলা করে, আসলে খেলার মাঠ নাই, বাড়িঘরও দেখা যান না, লোকজন রাস্তা পাইয়া খেলে, পানির মধ্যে খেলে, এতে অনেক রোগ জীবাণু হইব।
কিছু করার নাই। আমরা একটু সামনে থেকে যেতাম, সামনের চিত্র আপনারা দেখানোর চেষ্টা করতাম। এবং প্রত্যেকটা বাসা বাড়িতে আমরা ঢুকিয়া ঢুকিয়া মানুষের পরিস্থিতি জানার চেষ্টা করলাম। এবং যেমনটা কইরাম, এই এলাকার মানুষের অধিকাংশ মানুষের বড় এখন কিন্তু রান্না করার কোনো অবস্থা নাই, শুকনা চিরামুড়ি খাইয়া তারা দিন কাটার। এবং আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজনের লোকে মারছি, আরো কয়েকজন চিরামুড়ি কিনিয়া লইয়া যাইরা, ওটাও আপনারা দেখানোর চেষ্টা করছি। আমি আছি এই মুহূর্তে লালাদিঘির পার, এবং এই লালাদিঘির পাড়ের যে বর্তমান চিত্রটা আপনারা দেখানোর চেষ্টা করলাম। কি পরিমাণ পানি হয়েছে প্রিয় দর্শক রাস্তার মাঝখানে। মোহাম্মদ আরিফুল ইসলাম জিতু ভাই, ভাই শাহজালালের মাজারের এদিকের অবস্থা কিরকম? ভাই সবখানে একই রকম অবস্থা। আমরা অবশ্যই পরবর্তী লাইভ শাহজালালের মাজারের বাইরে কি করার চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা, যুক্ত থাকবা। দেখো প্রিয় দর্শক কিতা অবস্থা। আসলে নেট না টাঙ্গানো হইলে বুঝার উপায় আসতো না কোনটা দেখি আর কোনটা রাস্তা, সব একবারে এক সমান হয়ে গেছে প্রিয় দর্শক। যত সময় যার পানি কিন্তু তত বাড়ে। ও দৌকা কিলান অবস্থা লাগে, এটা অনেক বড় একটা সাগর লাগে। রাস্তা দেখি সব একদম একাকার হয়ে গেছে। আমরা আরো কিছু তথ্য আপনারা দেওয়ার চেষ্টা করবো। যে অনুরোধ করলাম প্লিজ একটা করে কমেন্ট করুক আপনার এলাকার বর্তমান পরিস্থিতি আমরা জানাওকা। আমরা পরবর্তী লাইভ আপনার এলাকা গিয়ে দেওয়ার চেষ্টা করবো। কেমন আছেন আপনি, কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকায় কি পরিস্থিতি একটু কমেন্ট করে জানান। আরো অনেক ভাই আমাদের সাথে যুক্ত আছে, সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ একটি করে কমেন্ট করুন। আমি লাইভটি আর দীর্ঘায়িত করব না, এই মুহূর্তে বিদায় নেব। আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন কুয়ারপাড় এলাকার কি অবস্থা। আসলে এটি হচ্ছে লালাদিঘির পাড়, এবং এই লালাদিঘি এবং সড়ক দুটোই একদম মিলেমিশে একাকার।